বস এখন এই ভিডিওতে আমরা কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ নিশির ডাক নিয়ে, যেটা দুদিন আগে রিলিজ হয়েছে। তো কেমন লাগলো এই শোটা? দেখুন, এরকম একটা মরশুম, তার মধ্যে একটা হরর কাজ আপনি দেখবেন, বেশ ভালোই লাগে। আমি এই শোটা কাল থেকে দেখা শুরু করেছিলাম, আজকে কমপ্লিট করলাম। তো এটা কি খুব বড় শো না, খুব বড় শো নয়, এবং হইচইয়ের কাজ যখন আপনি বুঝতেই পারছেন 6 এপিসোডের মধ্যে গল্প শেষ, এখানেও তাই হয়েছে। আর এটাই খুব বড় করে সমস্যার, যে এই 6 এপিসোডের মধ্যে গল্প বলতে হবে, তার মধ্যে গল্প বলা একটা সিরিজ যখন, সেখানে আরও এক্সপ্লোর করা যেতে পারে এরকম একটা আইডিয়া রয়েছে, যেখানে একটা বড় পোর্শন তারা খুব ছোট করে বলছে। তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট যদি 6টা এপিসোডই রাখতে হয়, তাহলে টাইমটা বাড়াক, 40 মিনিট করুক। কারণ অন্যান্য সিরিজের ক্ষেত্রে আমরা বলি শো বড় হয়ে গেছে, আর এখানে বলি আমরা শো ছোট হয়ে গেছে। আমাকে যদি এক কথায় বলতে হয় কেমন লাগলো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ নিশির ডাক, আমি বলবো এটা একটা ঠিকঠাক মোটামুটি সিরিজ। আপনি শোটা একবার ডেফিনেটলি দেখতে পারেন। এবং ভোগ নামক যে সিরিজটা আমি কম্প্যারিজন এই কারণেই আনছি, যার কারণ হচ্ছে সেটাও কিন্তু হরর কাজ ছিল, তার থেকে এই শোটা এনি ডে বেটার শো। ঠিক আছে, এই শোটা যে আমার খুব ভালো লেগেছে এমন কিন্তু নয়, কিন্তু ভোগ যা প্রমিস করে ওরকম একটা গল্প নিয়ে, সেটা খুব জঘন্য, খুব জালি, তার থেকে এটা অনেক বেটার। গল্পটা একটু করে বলছি। এখানে বন্ধুরা মিলে একটা জায়গাতে যাচ্ছে, তারা গান নিয়ে রিসার্চ করছে, এবং এক বন্ধু থ্রু তারা ওখানে যাচ্ছে। এবার একটা পাস্ট রয়েছে, যেই পাস্টটার জন্য, যে কারণে হচ্ছে এখানে নিশির ডাক, এখানে রাত্রেবেলা কেউ বেরোয় না, কেউ ডাকলে কেউ সাড়া দেয় না যদি তার মধ্যে মহিলার গলা হয়। তো এই পাস্টে কী এমন রয়েছে যার জন্য এদের বর্তমানটা ঘেটে রয়েছে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে 6 এপিসোডের এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই শোয়ের যে গল্প, যে আইডিয়াটা কিন্তু ডেফিনেটলি ভালো। হ্যাঁ, সেই আইডিয়ার সাথে সিমিলারিটিস রয়েছে অনেক ছবির, পপুলার ছবির, তবে সেই আইডিয়াটা কিন্তু ভালো, গল্পটা কিন্তু ভালো। যদি সেই গল্পটাকে ভালো করে, আমি এখানে শুধুমাত্র পরিচালকের দোষ দিচ্ছি না, যদি আরও সময় পেতো না, যদি এটা 8 এপিসোডের শো হতো, ব্যাক স্টোরিটা আরও প্রমিনেন্ট হতো, তাহলে ছবিটা আরও বেটার ওয়ার্ক করতে পারতো। এবং শোয়ের যে ক্লাইম্যাক্সটা, সেটাতে যদি অ্যাটলিস্ট আরও 30 মিনিট সময় দেওয়া হতো, এটা খুব ভালো কাজ হতে পারতো। তো এর গল্পটা অবশ্যই ভালো। এর পাস্টের যে পোর্শন, সেটা হচ্ছে এই শোয়ের সবথেকে ভালো পোর্শন। এবং প্রত্যেকটা এপিসোডের এমন কিছু পোর্শন রয়েছে যেখানে হররটা খুব পরিমাণে ওয়ার্ক করছে এমনটা নয়, তবে সেটার মধ্যে একটা মজা রয়েছে, তো যেটা ডেফিনেটলি আছে শোয়ে। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এখানে সুরঙ্গনার পারফরমেন্স, তাকে দেখতে খুব সুন্দর লাগে, তার পারফরমেন্স বেশ ভালো। এবং এখানে সৃজা, এই দুজন কিন্তু শোতে যত্ন নিয়ে পারফরমেন্স করেছে। এবং এখানে সৃজার যে ক্যারেক্টারটা, যেহেতু সেই কাইন্ড অফ এখানে প্রোটাগনিস্ট, তার অনেক কিছু করার জায়গা ছিল এবং সে বেশ ভালো কাজ করেছে। এখানে সাগ্নিক, সে খুব অল্প স্পেস পেয়েছে, বাট তার পারফরমেন্সও ভালো। এছাড়া ছবিতে অনেকে রয়েছে, বাট কারো পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। পাস্টেও অনেকে রয়েছে, প্রেজেন্ট টাইমলাইনেও অনেকে রয়েছে, কোনো চরিত্র সেরকমভাবে এস্টাবলিশ হয়নি এবং কারো পারফরমেন্স আলাদা করে মার্ক ফেলতে পারেনি। এই শোয়ের মেকিং সেটা ঠিকঠাক, এর ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা বেশ ভালো, যেরকমভাবে তারা পার্টিকুলার কিছু হরর সিকোয়েন্স ট্রিট করেছে সেটা ঠিকঠাক লাগে। তো এই ছিল এই শোয়ের পজিটিভ দিক। এবার যদি শোয়ের নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে যেখানে এরা টাইমটা দিয়েছে ওই জায়গাটা ওয়ার্ক করে না সেরকমভাবে, যেখানে টাইম দেয়নি সেটা ভালো লাগছিল। এর যে আগের টাইম লাইনটা, সেখানে গল্পটা যেরকমভাবে যায়, দুজন যেহেতু ভালো পারফরমেন্স দিচ্ছে, ওদের দুজনের যে কেমিস্ট্রি, ওই যে গল্পটা, সেটা ভালো ওয়ার্ক করে। কিন্তু বর্তমান যে সময়টা, সেখানে এই বন্ধুরা, এখানে একের পর এক মৃত্যু ঘটছে, এরকম একটা পরিস্থিতি, সেখানে হাজার তারা গল্প শুনছে, গল্পের মধ্যে তারা কনফিউজ হচ্ছে, এই যে বিষয়টা, সেটা ওয়ার্ক করছে না, বা সেটা দেখার পর আমাদের মনে হচ্ছে এটা ভীষণ কমন, এই জিনিসটা আমরা একটু স্কিপ করি। তো সেই জায়গাটা ঠিকমতো জেল হয়নি। তো এখানে দরকার ছিল হচ্ছে আগের যে টাইম লাইনটা, সেটাকে আরও বেশি করে ইম্পর্টেন্ট করা। দ্বিতীয় হচ্ছে এই শোয়ের যে ক্লাইম্যাক্সটা, সেটা হঠাৎ করে আসে এবং সেখানে ছবিটা অনেক কিছু বলতে চাইছে আমাদের। তখন মনে হয় যে আরেকটু সময় লাগবে, ব্রিদিং স্পেস দরকার। এবার তাড়াহুড়ো হচ্ছে, সেটা পরিষ্কার হয়ে যায়, একদম স্পষ্ট হয়। এরকম ধরনের হরর কাজের ক্ষেত্রে, যেটা আমি বারংবার বলেছি, যে যদি এমনভাবে হররটা ট্রিট করা যায় যে সেটার মধ্যে আমাদের এটা ফিল হয় যে না দেখিয়েও ভয় পাওয়াচ্ছে, তারা দেখাচ্ছে না
কিন্তু আমরা ওই অ্যাটমসফিয়ারটা ফিল করতে পারছি। সেরকম ডার্ক অ্যাপ্রোচ হোক, সেরকম সাউন্ডের কাজ হোক, সেরকম এদের পারফরমেন্স হোক, যেটা কিছুটা সৃজা করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যেহেতু ট্রিটমেন্টটা এখানে করা হয় না, যে কারণে একটা বড় করে সমস্যা। এখানে বন্ধুদের যে ক্যারেক্টার, সেই প্রত্যেকটা চরিত্র, যেহেতু ওখান থেকে একজন প্রোটাগনিস্ট বা একজন গল্পটার সঙ্গে জুড়ে আছে, বাদবাকি প্রত্যেকটা ক্যারেক্টার যেন অপ্রয়োজনীয়। তারা বেঁচে থাকলেও কি, মরে গেলেও কি, তাদের সাথে এই ক্যারেক্টারের কি কানেকশান, এগুলো প্রত্যেকটা কাজে দেখবেন একই রকম হয়। একটা পরিবার, সেখানে একজন যে পাস্ট রিকল করছে, বা একজন যে ইনভেস্টিগেট করছে, বা একজন সে খুন হয়ে গেছে, এরকম দু একজনই ইম্পর্ট্যান্ট হয়। বাদবাকি তারা কেউ স্পেসও পায় না, তাদের কোনো ইম্পর্টেন্সও নেই। কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার কখন আমাদের মনে হয় যে এরা সাপোর্টিং ক্যারেক্টার নয়, যদি সেই চরিত্রগুলোকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে সেখানে হাইলাইট করা হয়, যেটা এখানে করা হয়নি। ফলে ইমোশনটা কখনো ফিল হয় না। ম্যাক্সিমাম কাজই মেয়েদের গল্প না, এরকম ধরনের গল্প আসছে, ভালো কথা, আসা দরকার রয়েছে। কিন্তু সব কাজ, 90% কাজ শুধু মেয়েদেরই গল্প। মানে আমার সেখানে মনে হয় যে বস, ছেলেদের নিয়েও দু একটা কাজ করো, এটাই। বাট ওভারঅল এই শোটার যেহেতু গল্পটা ভালো, আইডিয়াটার মধ্যে দম আছে, এবং শোটার মধ্যে এমন অনেকগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো ওয়ার্ক করছে, লিড দুজন পারফর্মার ভালো কাজ করেছে, যে কারণে শোটা কিন্তু মোটামুটি তোমার খারাপ লাগবে না। ঠিকঠাক শো লাগতে পারে, অনেকের ভালোও লাগতে পারে। তবে তুমি যদি খুব ভয় পাবো এই এক্সপেকটেশান রাখো, মানে আমাদের এখানে কোনো কাজের থেকে যে খুব ভয় পাওয়া যাবে, এটা হওয়ার নয়, যদি না সেই পরিচালক নুহা হুমায়ুন হয়। তো এই ছিল আমার অপিনিয়ন। তোমরা যারা দেখেছো এই শোটা, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।